সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি করব। কিছু সুন্দর গরুর মাংস নিয়েছি, গরুর মাংসের কুরমা করব। এখানে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস আছে। দিয়ে দিলাম টক দই আর লবণ। ম্যারিনেট করার জন্য সুন্দর করে ভালো করে মেখে রাখবো, যাতে মাংসের সবগুলো জায়গায় ভালো করে পৌঁছে। টক দই আর লবণ এখন রেখে দেবো প্রায় 25 থেকে 30 মিনিট। একটু ম্যারিনেট করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে, তাহলে মাংসটা সুন্দর রান্না হয়। এই কুরমাটা ভাত বলেন আর পোলাও বলেন, সব কিছুর সাথে খুব মজা হয়। গরুর মাংসের কুরমা। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, একটু বেরেস্তা ভেজে উঠিয়ে রাখবো। বেশ কিছু বেরেস্তা উঠিয়ে রাখলাম। রান্না করব রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে। রাঁধুনি গুঁড়া মশলায় মেনলি রাঁধুনি গুঁড়া মশলাটাই ইউজ করব বেশি। একটু কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে পেস্ট করে নেব। ব্যাস, তারপর পেঁয়াজ বাটা, একটু আদা রসুন বাটা আর রাঁধুনি মশলা দিয়ে ইউজ করব। মেনলি রাঁধুনি মশলা দিয়েই রান্নাটা করব। বাদাম পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে মেখে নেব। ভালো করে মেখে আবার কিছুক্ষণ রেখে দিব। এইভাবে গরুর মাংসের কুরমা মুরগির মাংসের কুরমার চেয়েও বেস্ট হয়। রান্নাটা করব হাই হিটে না, মাঝামাঝি হিটে রান্না করে নেব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আর ঘি। মাঝামাঝি জ্বালিয়ে রান্না করব। আবার আমি বললাম, খুব বেশি হাই হিটে রান্না করব না, তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখানে কিছু গরুর দুধ গুলিয়ে নেব। দুধটা যাতে একটু ঘন হয়, তাহলে কুরমার টেস্টটা ভালো হয়। মোটামুটি মাংস সিদ্ধ হয়ে আসছে, আমি দেখিয়েছিলাম, ভিডিওটা কেটে গেছে। এখন দিয়ে দিলাম দুধটা, একদম লো হিটে রেখে দেব। দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, স্টার নাইস, ঘি, কিছু কিশমিশ, কাঁচামরিচ দমে বসিয়ে রাখার মতো করে রেখে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। গরুর মাংসের কুরমা ঝরঝরে ভাত আর পোলাও দুইটার সাথেই খুব মজা। তারপর পরোটার সাথেও খুব মজা। এই মাংসটা রান্না করে খাবেন, দেখেন কি সুন্দর লাগছে। দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা। দর্শকবৃন্দ, আমার সাথেই থাকবেন, আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের উপহার দেব। এখানে রাঁধুনি মশলায়, মূলত রাঁধুনি মশলা দিয়েই পুরোপুরি রান্নাটা করে নিলাম। সবাই ভালো থাকবেন।